তুমি জানো মাইনছে আমাকে বাড়িরে কি কয়? চাষার ঘর কয়, চাষার ঘর। পুরা গ্রামটারে একটা গোয়াল ঘর বাঁধায় রাখছে আমাকে মান ইজ্জত। কই গেছিলি তুই? কোত্থেকে আসলি তুই? নেমক খারাপ ওই শাশিটারে খাওয়াইতে গেছিলি তুই না? বৌমা, সংযত হইয়া কথা বলো। তুমি ওরে নিমক হারাম বলতে পারো না। আরে কেন কি হইছে? ভাবি ভুল বলছে কোথায়? যে ছেলেরে আমরা নিজের ছেলের মতন পাইলা বইটা বড় করছি, এখন সে লায়ক হয়ে গেছে, এখন তার কাছে আমাদের কোনো দাম নাই তো। হ্যাঁ, এত নিষেধ করার পরেও সে এখন তার ইচ্ছা মতো সব কাজ করে বেড়াইতেছে। কেন? ও তো ভুল কিছু করতেছে না। জীবনটা ওর, ও কি করবো না করবো সেটা কি তোমার কথা মতো চলতে হইব নাকি? হ্যাঁ, আর তোমরা বড় অনের পরে আমার কয়টা কথা শুনছো? এটা কি বললা তুমি মা? তোমার কথা মতো আমরা দুই ভাই এখনো আলাদা হই নাই, এখনো আমরা দুই ভাই একসাথে থাকি। আর তো ছোটবেলা থেকেই আলাদা। ওর বাপ ছোটবেলা ওরে ফালাই তুই গেছে গিয়া, আমরা ওর একটা ঘর দিলাম, সেই ঘরেও সে উঠলো না। ওই যে একটা কথা আছে না মা, যাযাবরের কোনো ঘর হয় না। জহির, কি তুমি জানো মাইনছে আমাকে বাড়িরে কি কয়? চাষার ঘর কয়, চাষার ঘর। পুরা গ্রামটারে একটা গোয়াল ঘর বাঁধায় রাখছে আমাকে মান ইজ্জত আর কিছু থাকলো না। আর সবকিছু করতেছে তোমার লাই পাইয়া, সাথে আমার এই মাইয়াটারেও তুমি নষ্ট করতেছো। আমি আমি তোর মেয়েরে নষ্ট করতেছি? আব্বা, দাদির এখানে কোনো দোষ নাই। একদম চুপ, কোনো কথা কবি না। বড় হইছস দেখা গায়ে হাত তুলতে পারতেছি না, নাইলে তোরে ঠ্যাং ভাঙ্গা ঘরের মধ্যে বন্ধ করে রাখা দরকার ছিল। ভাইজান তুমি একদম ঠিক কথা কইছো। হ্যাঁ, শাসন করো, মেরে বেশি করে শাসন করো। আমার মেয়ের বলার পর তো সে একবারও রাকিবের দিকে ফিরে তাকায়নি। হ্যাঁ, এটা কথাই শোনেন। সুমির মা, আমার চোখের সামনে থেকে সরাও ওরে, আর ওরে বইলা দাও, ভালো করে বইলা দাও, ওই পোলার সাথে ওই ওই নেমো খারাপের সাথে ও যেন না মিশে, তাইলে আমার মতো রাত কিন্তু আর কেউ হইব না। ভাল লাগতেছে তোর? হ্যাঁ, ভাল লাগতেছে? আমার শান্তিতে থাকতে দিবি না তুই? থাকবি ওইটার সাথে? ফাজিলের ফাজিল,